এই মমতা তোর একদিন কাকে তুমি বুড়ো বলছো? যাকে তুমি বুড়ো বলছো সে আমার দাদু। ভুলে গেছে কান্দাচ্ছি। এই মাগো আমার ক্ষমা খেলা করে দেন শ্বশুর দাদু ধরতেরি দাদা শ্বশুর আমার ক্ষমা খেলা করে দেন। অনেক হয়েছে। এই যে এই সংলাপ, এইরকম একটা মেয়েকে বিয়ে করে তোর মুখটাই উচিত হয়নি। এর চেয়ে তুই চিরকুমার হয়ে থাকলি বা তুই চিরকুমার না চলে দাদা বাবু, এরকম একটা মেয়েকে বিয়ে করে তুমি যে অন্যায় করেছো এই রায় বাড়িতে, সে অন্যায়ের কোনোদিন ক্ষমা নেই। তোমাকেও একটা কথা বলে দেয়, কান খুলে শুনে রাখো, এই রায় ভিলাতে বউ হওয়ার মতো যোগ্যতা তোমার নেই। কথাটা মনে রেখে দিও। ওই মিনসেটারে কয়ে দাও যার লগে মজে মন কিবা হাড়ি কিবা ডম, এটা তো আমাদের লভ ম্যারেজ মানে প্রেম ভালোবাসার বে। সে কিরে সংলাপ, তুই এই মেয়েটার সঙ্গে ইয়ে করে মানে প্রেম করে বিয়ে করেছিস? আরে গোপাল, বলি নকল বইয়ের অ্যাক্টিংটা ঠিক আছে তো? বেশি বাড়াবাড়ি কিন্তু আমি পছন্দ করি না। এই বিনা পেট্রোল কি গাড়ি, আমাকে রাগাবে না। আমি রেগে গেলে আমার মোটকাটা হেভি গরম হয়ে যায়। আর তখন সালা এই মুখ থেকে সালা কথাটা বেরাই গেছে। এই প্লিজ আমারে ক্ষমা করে দেন। এই প্লিজ দাদু ইয়ে মানে তুমি বুঝতে পারছো না, ওই ইয়ে মানে ওই অ্যাক্সিডেন্টে ওর মাথাটা ওই ইয়ে থেকে ইয়ে হয়ে গেছে। তুমি বরং ওর সব বাদ দিয়ে তুমি তোমার নাত বউকে ওই আশীর্বাদ করে ঘরে তুলে নাও। আরে হ্যাঁ আশীর্বাদ করে বরণ করে ঘরে তুলে নেন তো। ম্যাগো বিয়ে করার কি ধকল, মাজা কোমর একেবারে কর করিতেছে। আমি ঘরে গিয়ে একটু রোস্ট নেবো। তোমার যা খুশি করো গিয়ে, আমরা তোমাকে বরণ করতে পারবো না। কি আমারে বরণ করবেন না? ঠিক আছে, আমার নিজের বরণ আমি নিজে করব। হ্যাঁ, ওই যেমন ভোটে জেতার জন্য নেতারা বুদ্ধ করে সাপ্পা ভোট মারে, আমি নিজের বরণ আমি নিজেই করব। ব্যাস সবকিছু জোর করে যেতে যায় না। সংলাপ এই সংলাপ দাদু, আমার তুই কি এখন কালা হয়ে গেছিস? ওরে তুই আর শিবেন মিলে যা করলি আমি তার জীবনেও বলতে পারবো না। আমার একটা কথা কান খুলে শুনে রাখ, এইরকম একটা কিংভূত কিমাকার মেয়েকে আমি আমার নাত বউ হিসাবে মেনে নেব না। আন্ডারস্ট্যান্ড? ইয়েস, ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড। নো, নেভার। এই যে বলে নকল বইয়ের অ্যাক্টিংটা ভালো হচ্ছে তো? ভালো, খুব ভালো, এত ভালো যে ওই অভিধানের পাতা থেকে মন্দ শব্দটাই ভ্যানিশ হয়ে যাবে। আরে কি কব আরে গ্রামের মাইয়া তো, তাই শহরের আদব কায়দা ঠিক আসে না। ঠিক আছে কি নাম আপনার? এই কটা নাম কব আমার অনেকগুলো নাম। এই যেমন পুটি, খেলি, টেপি, টেলি, বুটি। তবে হ্যাঁ ভালো নাম একটা আছে, কব ফুলেশ্বরী গো, ফুলেশ্বরী। রূপকথার মতো সেই মুখ, সেই চোখ, ওর দুটি চোখ যেন প্রচন্ড গ্রীষ্মের এক ফালি মেঘ। ওর মুখখানা যেন ভাঙা ঘরে চাঁদের আলো। ভাবছি কি অদ্ভুত মিল আমাদের দুজনের। আপনি আপনার দাদুর কথা মতো এই নকল বিয়েটা করতে রাজি হয়েছেন, তাই না? শিবেন্দার মুখে আমিও শুনেছি আপনি আপনার অসুস্থ বাবার চিকিৎসার খরচ জোগাড় করতে এই নকল বউয়ের ভূমিকায় নেমেছেন। আশ্চর্য, অমন করে আমার মুখের দিকে চাই কি দেখছেন? দেখছি আপনার মধ্যে খুঁজে পেয়েছি আমি আমার হারিয়ে যাওয়া রূপকথাকে। রূপকথা? সে কে? রূপকথা ছিল আমার মন, আমার প্রাণ, যাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসতাম। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে। কে ভেবেছিল
সালা গাছে না উঠতেই এক কাঁদি। শোনো সংলাপ, তোমরা দুজনের স্বামী স্ত্রীর অভিনয়টুকু ছাড়া কোনো কিছুই মানে ব্যাপারটাকে গভীর ভাবে নেবে না, বাকিটা আমি ম্যানেজ করে নেব। কিন্তু শিবেনদা, শিবেনদা, এই মুহূর্তে আমি দাদুকে কি করে খুশি করব সেটাই তো আমি বুঝতে পারছি না। দেখো শিবেনদা, দাদু যদি আসল ব্যাপারটা কোনোভাবে জানতে পারে তাহলে যে আমি দাদুর কাছে মুখ দেখাতে পারবো না। আরে বাবা, এসব নিয়ে তুমি কিন্তু একদম টেনশন করো না, আমি ওকে সমস্ত সবকিছু বুঝিয়ে দিয়েছি। তোমার সুবিধা অসুবিধা সুখ দুঃখ সব ওই ফুলেশ্বরী ম্যানেজ করে দেবে। কি গো, আমি ঠিকই বলেছি তো? একদম ঠিক কথা বলেছে শিববাবু, একদম ঠিক কথা বলেছে। শুধু সেবা যত্ন নয়, ছলা কলা ভালোবাসা দিয়ে আমি সবার মন জয় করে নেব। ভালোবাসা? ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা? হ্যাঁ গো হ্যাঁ, ভালোবাসা। ভালোবাসা হলো প্রজাপতির মতো, যাকে শক্ত করে ধরলে মরে যাবে, হালকা করে ধরলে উড়ে যাবে, আর ভালোবেসে ধরলে সারা জীবন কাছে থাকবে গো, সারা। ফুলেশ্বরীকে তোমার খুব ভালো লেগেছে তাই না? হ্যাঁ, আরে না 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 না, আরে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। তবে একটা কথা কান খুলে শুনে রাখো, মানে ওই ফুলেশ্বরীর সঙ্গে তুমি ভালো লাগার ভালোবাসা এই ব্যাপারটা কিন্তু একদম চলবে না। ভালোবাসা? ভালোবাসা আমার কাছে এক ভাঙা চোরা ঘর, যে ঘরে ঝরে পড়ে রোদ বৃষ্টি ঝড়। প্রেম খোঁজা মন যে আমার ছেঁড়া একটা পাল, কি করে বাইব বলো জীবন তরির হাল। এই সংলাপ, এই সংলাপ শোনো, সংলাপ সংলাপ তুমি কি বলে গেলে সংলাপ, গেলে সংলাপ, গেলে সংলাপ জীবন তরির হাল, তরির হাল, তরির হাল। তাহলে তুমিও শুনে রাখো, শুনে রাখো। আমি চলো একটা তেলে খচ্চর মাথায় যদি একবার তাল ঠোকে ঠোকে বেরিয়ে আসবে শকুনি পাশার চাল। ঠুকবো তাল, ঠুক ধা দিন দিন না ধা দিন দিন। আমি একটা নিশুতি রাতের হায়না, না তিন তিন না না তিন তিন। সময় বুঝে খুলে ফেলে এই ভালো মানুষের মুখোশ খানা। আমার একটাই ঢাল তলোয়ার, আমি একটা লাল মাকড়সার জাল, জাল যার পাকে 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 এই রায় পরিবারটাকে নিয়ে আমি শুরু করবো একটা নতুন খেলা। তোমার এই খেলাটা বন্ধ করো শিবেন। তুমি যে আমাকে এইভাবে খরচের খাতায় ফেলে দেবে তা আমি কখনো ভাবতেও পারিনি। জানি জানি ডার্লিং, জানি তুমি আমাকে অবিশ্বাস করবে, কিন্তু বিশ্বাস করো ডার্লিং, এটা কিন্তু আমি একদম চাইনি। এই এই চাইলে যদি, তাহলে সংলাপের সাথে ওই মেয়েটার বিয়েটা হলো কি করে? ওরে বাবা, আমি তোমার কথা বারবার বলেছি, ওই সংলাপকে নাকি তোমার পছন্দ না, ওর নাকি ওই ফুলেশ্বরীকেই পছন্দ। আমি কিন্তু এই পছন্দের পেছনে অন্য রহস্যের গন্ধ পাচ্ছি। যেমন? আর সব কিছুর মধ্যে রয়েছে তোমার ওই কালো হাতের কারসাজি। এই সব ড্রামাবাজি বন্ধ করে নিজের ভালোবাসাকে বিশ্বাস করতে শেখো। এই বিশ্বাস একবার শেষ নিঃশ্বাস পেলে আর তা ফিরে আসে না শিবেন। কি বললে তুমি? তাহলে কোন ভরসায় তুমি আমাকে ভালোবেসেছিলে? তখন তো আমি বুঝিনি যে আমার ভালোবাসার চেয়ে তোমার কাছে তোমার ওই লোভ আর আলোচনা বড় হয়ে দাঁড়িয়েছে। ওটা কি বললে? তুমি আমাকে এতটা জঘন্য মনে করো? আমার জন্মকে লোভ লালসার করবে তুমি আমাকে? আমি যদি আগে বুঝতে পারতাম তুমি আমাকে সন্দেহ করছো, তাহলে নিজের জুতো খুলে আমি নিজের মুখে মারতাম, নিজের মুখে। জাস্ট শাট আপ। এখনো কিন্তু তুমি আমার সঙ্গে নাটক করে চলেছো শিবেন, আর সব কিছুর একটা সীমা থাকা উচিত।
আমি তোমার সঙ্গে নাটক করে চলেছিলাম, আমি তোমাকে সত্যি ভালোবাসি না, তুমি এটাকে আমার অবিশ্বাস করছো? তোমাকে আমি সত্যি তোমাকে ভালোবাসি কিনা প্রমাণ দেবে? আমার এই হাতের পিস্তল, এই পিস্তল দিয়ে প্রমাণ করে দেবো আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি কিনা। তাই নিজের মাথায় পিস্তল থেকে এই মুহূর্তে এই পৃথিবী ছেড়ে আমি চলে যাবো না, আমি চলে আমাকে ভালোবাসা আর আমি প্রমাণ চাই না, কিন্তু আমি তো চাই। আমি একটা নতুন গেম প্ল্যান তৈরি করেছি। ঘাটের মোড়া রাজেশ্বর রায় চৌধুরী কিন্তু আর পৃথিবীতে বেশি দিন টিকবে না, আর কিছুদিনের মধ্যেই ও পটল তুলবে। তারপর পথের কাটা হয়ে থাকবে এই সংলাপ রায়। ওই সংলাপ রায়ের জীবনটাকে আমরা জ্বালিয়ে পুড়ে ছাই করব, ছাই। তারপর আমি সাজাবো একটা বারুদের স্তূপ, আর সেই বারুদের স্তূপে তুমি একটা দেশলাইয়ের কাঠি জ্বলে দেবে। উঠবে বিস্ফোরণ, আর সেই মহা বিস্ফোরণে তুলবে তা সবে ওই ফুল কুমারী ফুলেশ্বরী। ফুলেশ্বরী, ওই একটা মেয়ে আমার জীবনটাকে নিয়ে যা খুশি তাই করে চলেছে। নকল বউ সাজতে এসে নিজেকে যেন মহারানী ভিক্টোরিয়া ভাবছে। কাজ নেই, কর্ম নেই, দিনরাত মুখে খই ফুটছে, খই। আর এরই মধ্যে কথার জাদু দিয়ে আমার দাদুকে পর্যন্ত বশ করে ফেলেছে। নকল নাত বউ থেকে যেন নবাব নন্দিনী হয়ে উঠেছে, নবাব নন্দিনী। এই যে মিস্টার হিরো, দাদুর কাছে কেমন জিরো বানালাম, জিরো। তা যা বলেছেন, ওই জিরে থেকে হীরের খবর রাখেন, রাতারাতি একেবারে হলিউডের হিরোইন হয়ে গেছে। এই যে মশাই, আপনি মশাই বহুত হিংসুটে। এই 6 মাসের জন্য নকল বউ সেজেছি বলে একটা দিনের জন্য আমার শোক আপনি সহ্য করতে পারছেন না? হার কিপটে কথাকার। আমি কিপটে নই, হার কিপটে, আমি কিপটে নই, আমি কিপটে নই। ও বাবা রে, বাজা গোমার একেবারে বেলে দিল, কি করে বেললো গো? আরে বাবা রে, গোমারটা গর্জন করছে গো। আর ওদিকে গেট ভলি দিয়ে দাও না গো। আরে বাবা, কি যন্ত্রণা হচ্ছে গো। এই আপনার মতো বিচুটি মেয়েকে কেউ যদি 1 সেকেন্ডের জন্য বইতে পারে না, তাকে আমি বাপের বেটা বলবো। বুকের পাটা আছে বস, বুকের পাটা আছে। আমার খ্যাম আমি হা করলে চোখের সামনে হাওড়ার ব্রিজটা দেখতে পাবো। আর হাই তুললে ওই যে বিনি পয়সায় মোবাইলের ওয়াইফাই নাকি কানেক্ট হয়ে যায় কানে। শুনুন ম্যাডাম, এই ইন্টারনেটের যুগে না আরো বড় কিছু ভাবুন, বড়। এই আপনার ফুসমন্ত্রের জোরে আমার হিমালয় পাহাড়টার মতো দাদু সেও হয়ে গেছে ছোট্ট একটা হাঁসের ডিম। কি ডিম? ডিম? মুরগির ডিম না হাঁসের ডিম? তা বলছি কি হাঁস, রাজহাঁস না পাতি হাঁস? কি মুশকিল। বলছি আমি আপনাকে একটা অনুরাগের প্রশ্ন করি। করে ফেলুন, আমি জোর হস্তে ভক্তি ভরে শুনে যাই। আচ্ছা, আপনি 16 সিনেমা দেখেছেন? এই আপনাকে দর্শন করলে না সব সিনেমা দেখা হয়ে যায়, ওই হলে যাবার আর দরকার পড়ে না। আই গো, মরি যাই। কি ব্যাপার স্যাপার, 16 সিনেমায় জয়া বচ্চন প্রতিদিন সন্ধ্যাবেলা যে হেরিকান জ্বালাতেন, কি জ্বালাতেন তো? হ্যাঁ, যেমন আপনি আমাকে জ্বালিয়ে মারছেন। কারণ নাম ঘরে কোনো বিদ্যুৎ ছিল না। কি ছিল না? আর নিতে পাচ্ছি না, বিদ্যুৎ ছিল না। বলুন তো, ধর্মেন্দ্র যে ট্রাকে উঠে সুইসাইড করতে যাচ্ছিল, সেই ট্রাকে জল ভরতো কেডা? আপনি না আমি? আমি এই নকল বিয়ের বোঝা বয়ে বেড়ানো এই গৃহপালিত স্বামী। আমি জানতে চাই আমার উপর কেন এত বিরক্তি? হ্যাঁ, সমস্যার জন্য নকল বউ সাজাটা কি আমার অন্যায়? দেখুন, ন্যায় অন্যায়ের প্রশ্ন নয়, আপনার আচার আচরণ এবং কথাবার্তায় এমন একটা কালচার ফুটে উঠছে যেটা আমাদের রায় ফ্যামিলির আভিজাত্য এবং আত্মমর্যাদার সঙ্গে মেলে না। আমি ওকে কেমন করে বোঝাই আমি যে নকল ফুলেশ্বরী সেজেছি, তা ও কোনো দিনও জানে
জানতে পারবে না। আমাকে জানতেই হবে কেন ফুলেশ্বরী এমন অদ্ভুত আচরণ করছে। আচ্ছা সত্যি করে বলুন তো, এই নকল বউ সাজতে এসে আপনি কি আপনার আসল চরিত্রটাকে আড়াল করতে চাইছেন? এই পৃথিবীতে এমন কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। আমি যদি সেসব কথা জানতে চাই তাহলে কি আমার ভুল করা হবে? একটা কথা কি জানেন, কিছু কিছু মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত যন্ত্রণা অজানায় থেকে যায়, আর কিছু স্মৃতি পরিণত হয় দীর্ঘশ্বাসে। আপনার জীবনের কষ্টগুলো কি আমার সাথে শেয়ার করা যায় না? এভাবে আপন করে কেউ কোনোদিন তো আগে জানতে চায়নি। বিশ্বাস করুন আমি ভদ্র ঘরের মেয়ে। সেই কবে কোন ছোটবেলা আমার গর্ভধারিণী মাকে হারিয়েছি। অভাব কষ্ট দুঃখ দুর্দশা নিয়ে ছোট থেকে আমি বড় হয়েছি। আপনার মতো আমিও বেশি দিন মায়ের স্নেহ পাইনি। দাদুর মুখে শুনেছি জ্ঞান হওয়ার অনেক আগেই আমার মা চলে গেছে পরপারে। কি আশ্চর্য ব্যাপার দেখুন, আজ আমাদের ভাবনাগুলো মিলে মিশে একাকার হয়ে গেছে। ঠিক বলেছেন, আজ দুজন আর দুটি পথ জীবনের এক রাস্তায় মিশে গেছে। আমরা দুজনেই আজ মাতৃহারা। মায়ের মতো এমন আপন এই পৃথিবীতে তো আর কেউ নেই। তাই তো প্রতিটি ক্ষণে প্রতিটা মুহূর্তে মনে পড়ে যায় আমার সে মমতাময়ী গর্ভধারিণী মায়ের মুখখানি। কতদিন কত রাত অসহায় শিশুর মতো কাঁদতে কাঁদতে খুঁজে বেরিয়েছি আমার মমতাময়ী মায়ের সেই আঁচল। কি আশ্চর্য ব্যাপার দেখুন, আমাদের মায়েদের কথা ভাবতে ভাবতে কেমন যেন আবেগপ্রবণ হয়ে পড়েছি। আসলে মানুষের জীবনে আবেগ ছাড়া আর কি দাম আছে বলুন? কিন্তু যে সম্পর্কটা শুধুমাত্র মিথ্যে, একটা সাজানো নাটক, সেখানে তো আবেগের প্রশ্ন মানায় না সংলাপ বাবু। বাবু নয়, শুধুই সংলাপ। আচ্ছা আজ থেকে কি আমরা আপনিটাকে দূরে সরিয়ে দিয়ে দুজনকে তুমি বলে ডাকতে পারি না? তুমি কি সুন্দর ছোট্ট একটা শব্দ তুমি। হ্যাঁ সংলাপ, হ্যাঁ আমি এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। তোমার মুখে কবিতা শুনে আজ যেন কেমন সব স্বপ্নের মতো লাগছে। স্বপ্ন কখনো মানুষের সাথে বেইমানি করে না সংলাপ, বেইমানি তো করে স্বপ্ন দেখানো মানুষগুলো। ঠিক বলেছ, বিশ্বাস হলো বন্ধুত্বের পাসওয়ার্ড। আর তাই তো আমি তোমার দিকে বাড়িয়ে দিলাম আমার বন্ধুত্বের হাত। কি হলো, দেবে না তোমার হাত? বেশ দিলাম, সেই সাথে আমি কথা দিলাম পথ যত হোক বন্ধু, আমি আমার নতুন বন্ধুর সাথে পথ চলবো, এই আমি কথা দিলাম। ফুলেশ্বরী, ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এই রাতে সাথী হয়ে। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এই রাতে সাথী হয়ে। এ মধু যাবেনি আগে তো আসেনি, এই মধু যাবেনি আগে তো আসেনি, মধুবন থাক না যদি
লাগলো মনে, তবে কি সংলাপের প্রতি আমি দুর্বল হয়ে পড়ছি? না 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 না, এই তো আমার ভুল, এই তো আমার অন্যায়। আমি তো মাত্র 6 মাসের জন্য নকল বউ সেজে এই বাড়িতে এসেছি, তবে তবে এ তো আমার সাজে না। তাহলে কি আমি সত্যি ভুল করছি? ভুল এই ভুলটা করবার জন্য মাসে মাসে মোটা টাকা দিয়ে তোমাকে আমি কি এমনি বলি এই বাড়িতে রেখেছি? আপনি? হ্যাঁ, আমি বাইরে থেকে সমস্ত কথা কিন্তু আমি শুনতে পেয়েছি। তবে একটা কথা তুমি কান খুলে শুনে রাখ। কি কথা? আমি যখন যেটা বলবো তোমাকে কিন্তু তাই শুনতে হবে। কি বলছেন আপনি? আপনি জানেন যে নকল নাটকের অভিনয়? বেশি প্রশ্ন করা কিন্তু আমি পছন্দ করি না। আমি যেটা বলছি সেটাই হচ্ছে ন্যায়। আমি তো কোনো আমার বন্ধনে জড়িয়ে পড়িনি শিবেন বাবু। পবিত্র বন্ধুত্বের সম্পর্ক একটা কি অন্যায়? তাহলে 6টি মাসের জন্য তোমাকে কি 6 লাখ টাকা এমনি এমনি দিচ্ছি? বলছেন আপনি? দাঁড়াও বলছি, আগে দরজাটা বন্ধ করে দিয়ে আসি। আপনি দরজা বন্ধ করলেন কেন? আমার প্রথম কথা একটাই, কারণ তোমার আমার কথা বাইরের কাক পক্ষে যেন টের না পাও। সাক্ষী থাকবে শুধু তুমি আর আমি। আমার প্রথম কথা, আমি তোমাকে যেমন ভাবে চলতে বলবো তোমাকে তেমন ভাবে চলতে হবে। আমি যখন যেটা বলবো তোমাকে কিন্তু তেমন ভাবে সেই কাজটি করতে হবে। আমি পারবো না। পারবো না বলে কিন্তু আমার অভিধানে কোনো শব্দ নেই। পারতে কিন্তু তোমাকে হবে। সংলাপ রায়কে সব সময় তুমি মদের নেশায় ডুবিয়ে রাখবে। আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার নামে বানাবো দলিল, আর সেই দলিলে ওই রাজেশ্বর রায় চৌধুরীকে দিয়ে তুমি সই করাবে। পারবো না। আমার অভিধানে না বলে কিন্তু কোনো শব্দ নেই। যখন যেটা চেয়েছি তখন সেটা পেয়েছি। আমি সালা জোর করে আদায় করে নিয়েছে। কিন্তু আমার একটা কথা কান খুলে শুনে তোর আমার কথা যদি বাইরের কাক পক্ষেও টের পায় তাহলে শালি তোর মুখের মধ্যে দানা ভরে দেবো। কথাটা মনে রাখি। ভগবান, আমি কি দেখলাম? শিবেন চৌধুরীর এই রূপ আমি তো আগে কখনো দেখিনি। তাহলে কি আমি ভুল করলাম? আমি না জেনে না শুনে একটা চক্রব্যূহের মধ্যে ঢুকে পড়লাম। এখন আমি এখান থেকে কি করে বেরোবো? কোন পথে বেরোবো? কি করে নিজেকে বাঁচাবো? মা, আমি ভাবতে পারছি না মা। ও মা, তুমি বলে দাও, আমি এই পথের সন্ধান কি করে পাবো? মা, কি করে পাবো? মা, তুমি সেই ছোট্টবেলায় আমাকে রেখে তারাদের দেশে চলে গেছো। ওই তারাদের দেশ থেকে তুমি শুনতে পাচ্ছ তো মা, তোমার হতভাগিনী রঞ্জনা কতটা কষ্টে কতটা যন্ত্রণায় দিন কাটাচ্ছে। আমি আর পাচ্ছি না মা, আমাকে তুমি তোমার কাছে তুলে নাও মা। এই জীবন যন্ত্রণা দগ্ধ আমি আর কিছুতে সহ্য করতে পারছি না। আমাকে তুমি তোমার কাছে নাও মা, তোমার কাছে। যখন এমন জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ছাপে রেলের লাই
ভজ গোবিন্দ, পরের সর্বনাশেই আমার আনন্দ। সামনে আমার মস্ত বড় দুটো কাজ। নাম্বার 1, ওই শালী রঞ্জনা মুখার্জির সমস্ত রস আমি নিংড়ে নেব। ওর সুখের সাজানো সংসারে আমি ধসে নামাবো ধস। নাম্বার 2, রায়ন কোম্পানির ম্যানেজার পদ থেকে শিবেন চৌধুরীকে সরিয়ে ওই জায়গা দখল করব আমি। এখন আমি শিবেন চৌধুরীর সঙ্গে ভালো মানুষের নাটক করছি। নাটক কিন্তু শালা শিবেন চৌধুরী তো জানে না আমি শালা একটা বেঈমান। আমি শালা একটা মির্জাফর। আমি শালা রামায়ণের কালনিমি আর মহাভারতের শকুনের পায়ের করম। নরকের দরজাটা খুলে অনেকগুলো লাশ মারিয়ে তারপর এখানে আমি এসেছি। তাই তো রায়ন কোম্পানির গোদাউন থেকে সমস্ত মাল চালান করে দেবো আমি বিদেশে। আর দোষ হবে শিবেন চৌধুরীর। বেশ শিবেন চৌধুরী কোম্পানি থেকে বরখাস্ত হবে আর আমি হব এই কোম্পানির ম্যানেজার। তারপর ভালো মানুষের সুযোগ নিয়ে রায় কোম্পানির মালিক ওই রাজেশ্বর রায় আর সংলাপকে এই দুনিয়া থেকে সরিয়ে আমি হব এই কোম্পানির মালিক। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমি রাজেশ্বর রায় গাদা পিটিয়ে ঘোড়া বানাই। আমার চোখকে ফাঁকি দেওয়া অত সোজা নয়। তুই একটা জলজান্ত সত্যিটাকে আমার কাছে আড়াল করতে চাইছিস। আড়াল করার কথা বলছো কেন দাদু? আমি তো আমার জীবনের কোনো কিছুই তোমার কাছে গোপন করিনি। এতদিন করিসনি ঠিক, কিন্তু বিয়ের পর থেকে পাড়ার আর 5 জনের মতো তুই আমার কাছে অনেক কিছু এড়িয়ে চলেছিস। কি মুশকিল, এড়িয়ে চলবো কেন দাদু? দেখো তুমি তো আমার জীবনের ধ্রুবতারা। তোমাকে দেখেই তো বিশ্বাসের হিলিয়াম পুড়িয়ে এখনো উজ্জ্বল রেখেছি আমার এই বুকের সূর্যটাকে। তোর ওই হেয়ালি পুরনো কথাবার্তা আমি মোটেই বুঝি না। তোরা এখন নতুন বিয়ে করেছিস, এই সময় তোদের হানিমুন করার কথা, কত আনন্দ করার কথা, অথচ তোদের মধ্যে কোনো হাসি নেই, খুশি নেই। কে বলেছে নেই দাদু? কে বলেছে নেই? দাদু দেখো, এখন থেকে যদি আমরা বেশি বেশি খুশি খরচা করে ফেলি তাহলে তো আমরা ভবিষ্যতেই হাসতে ভুলে যাবো। ওর ওই হাসি দিয়ে আমাকে বলাতে পারবি না। একটা মেয়েকে বিয়ে করে এনে তাকে কতটুকু সময় তুই দিয়েছিস? সব সময় তোরা দুজনে আলাদা আলাদা থাকিস কেন? কেন আমার নাতবউকে কষ্ট দিচ্ছিস? কষ্টের কষ্টি পাথর যাচাই করলে তবেই তো জানা যায় যে ভালোবাসা খাঁটি সোনা কিনা। কারোর জন্য এই বুকের মধ্যে কষ্ট অনুভব করার নাম হলো ভালোবাসা। শুধু তাই নয় রে দাদু ভাই, তাই নয়। ভালোবাসা হলো শক্তিশালী রাবার রে দাদু ভাই। যতক্ষণ তার দুজনে টানতে থাকে না ততক্ষণ সেটা বাড়ে, কিন্তু একজন ছেড়ে দিলে অন্যজন যে ভীষণ আঘাত পায়। দাদু ভাই তুই আমাকে সত্যি করে বল না, তোদের ভালোবাসার মধ্যে কি ভুল বোঝাবুঝি হয়েছে? তুমি ভুল করছো দাদু, দেখো তুমি ভুল করছো। দেখো দাদু, ভালোবাসা হলো একটা বই আর ভুল বোঝাবুঝি হলো তার একটা পৃষ্ঠা। তাহলে তুমি বলো দাদু, একটা পৃষ্ঠার জন্য আমি কি পুরো বইটাকে ফেলে দিতে পারি? নিজের বিয়ে করা বউকে কি কখনো ভোলা যায়? এই জবাব দে, তোদের স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে দূরত্বের দেওয়াল তৈরি হয়েছে কেন? দাদু, এ পৃথিবীতে এমন কিছু সম্পর্ক আছে যা কোনোদিন ভাঙাও যায় না, আবার তারা মিলও হয় না। তারা সারা জীবন রেল লাইনের মতন সমান্তরাল রেখায় পাশাপাশি চলতে থাকে। দাদু ভাই তুই কি চিরদিন তোর জীবনটাকে নিয়ে এইভাবে অভিনয় করে যাবি? জীবন একটা ছোট্ট নাম দাদু,
আর আমরা হলাম এই জীবন মঞ্চে হাসি কান্নার সরঞ্জাম। না, জীবনটা কাব্য নয়, বড় কঠিন বাস্তব। তাই তোকে শিক্ষা দিতে আমি ঠিক করেছি, আমার নাব্বইরা চলে বেঁধে দেব এই সংসারের চাবিকাঠি। শুধু তাই নয়, রায় কোম্পানির সমস্ত দায় দায়িত্ব আমি ওর কাঁধেই তুলে দিতে চাই। কি বলছো তুমি? না মানে আমি বলছিলাম সেটা তুমি চাইতেই পারো, কিন্তু দাদু দেখো একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলে হয় না? দেখো দাদুর বয়সটা কম, এত কম বয়সে এত বড় গুরু দায়িত্ব সামলানো কি মুখের কথা? সেটা আমি বুঝে নেব। অয়েল ইন ইউর ওন মেশিন, আন্ডারস্ট্যান্ড? হারামজাদা, তুই তোর কর্তব্যটা পালন করাই শোন। আজ থেকে আমি যেন দেখি তুই আমার নাতবুকে আপন করে কাছে টেনে নিয়েছিস। ওরে দাদু ভাই, আমি তোর কাছে আর কিচ্ছু চাই না রে দাদু ভাই। তুই শুধু ওকে একটু ভালোবাসা দিস দাদু ভাই, শুধু একটু ভালোবাসা। তুমি বিশ্বাস করো দাদু, যেদিন এ বাড়িতে ও প্রথম এসেছিল সেদিনই ওর মধ্যে খুঁজে পেয়েছিলাম আমি আমার হারিয়ে যাওয়া রূপকথাকে। তাই তো মাঝে মাঝে ইচ্ছে করে স্বপ্নে রঙিন ভেলায় চড়ে কল্পনার সাগরে ভাসতে ভাসতে দুজনে মিলে পৌঁছে যাই কোনো এক ভালোবাসার দ্বীপপুঞ্জে, যেখানে থাকবে না কেউ, থাকবো শুধু তুমি আর আমি। কে? আমি তোমার সুখ, তোমার স্বপ্ন, তোমার ভালোবাসা। ভালোবাসা? তবে এসো, তবে এসো। आंखों से तूने क्या कह दिया, दिल ए दीवाना धड़कने लगा। तन्हाई में हम मिले इस तरह, बारिश में शोले भड़कने लगा। शोले भरने लगा, तड़पने लगा, मचलने लगी, जान मचने लगी, जलने लगी, सारा है या नशा। आंखों से तूने क्या कह दिया, दिल पे दीवाना धड़कने लगा। तन्हाई में हम मिले इस तरह, बारिश में शोले भरने लगा। স্বপ্ন, আমার স্বপ্ন, আমার স্বপ্ন সত্যি হবে কিনা জানি না। তাই তো মাঝে মাঝে মনে হয় ওর সাথে আমার এই হৃদয়টাকে পাল্টা পাল্টি করি, যাতে ও বুঝতে পারে আমি ওকে কতখানি ভালোবাসি। ভালোবাসি ফুলেশ্বরী, তোমায় বড় ভালোবাসি।
কোলে পিঠে করে মানুষ করেছি। ওগো ভগবান, ওগো দয়াময়, ও যেখানে থাকুক যেভাবেই থাকুক ওকে তুমি ভালো রেখো ঠাকুর, ওকে তুমি সুখে রেখো। মাহারা বোন আমার, কেন কেন ঠাকুর, কেন কেন ওর জীবনটা এইভাবে এলোমেলো হয়ে গেল বলে দাও, আমায় তুমি বলে দাও ঠাকুর, বলে দাও, বলে দাও, বলে দাও হে ভগবান, কত সহি অপমান, দুঃসহ এই জ্বালা, কবে হবে অবসান, দাও বলে দাও হে ভগবান, কত সহি অপমান, দুঃসহ এই জ্বালা, কবে হবে অবসান, দাও বলে দাও। আমারে ব্যথা ঘুচিবে কবে, আমারে ব্যথা ঘুচিবে কবে, মন বেদনা কবে দূর হবে, আমার ব্যথা ঘুচিবে কবে, আমার ব্যথা ঘুচিবে কবে, মন বেদনা কবে দূর হবে, নিষ্ঠুর তুমি কেন এমন, নিষ্ঠুর তুমি কেন এমন, সহিতে আর পারি না, দুঃসহ এই জ্বালা, কবে হবে অবসান, দাও বলে দাও হে ভগবান। আমারে ব্যথা ঘুচিবে কবে, আমারে ব্যথা ঘুচিবে কবে, মন বেদনা কবে দূর হবে, জীবন প্রদীপ জ্বলবে কবে, জীবন প্রদীপ জ্বলবে কবে, ওহে পাষাণ দেবতা, দুঃসহ এই জ্বালা, কবে হবে অবসান, দাও বলে দাও হে ভগবান, কত সহি অপমান, দুঃসহ এই জ্বালা, কবে হবে অবসান, দাও বলে দাও, বলে দাও ঠাকুর, বলে দাও, আমার বোনের জীবনটা কেন এইভাবে এলোমেলো হয়ে গেল, তুমি বলে দাও, বলে দাও। না না, বাড়ি ফিরিনি, বাড়ি ফিরিনি, আমার রঞ্জা আজও বাড়ি ফিরিনি, সেই যে কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে গেল, কেউ তার খোঁজ রাখে না, সে যে কোথায় আছে, কেমন আছে, কি করছে, একমাত্র ঈশ্বরই জানে। ওরে ও কি জানে না, ওকে
মৃত্যু দণ্ড না দেখতে পেলে আমি যে কেঁদে কেঁদে চোখে জলে বাবা এইভাবে বুকের ব্যথাটা তুমি বাড়িয়ে ফেলো না বাবা, তাহলে যে আরো অসুস্থ হয়ে যাবে। কি করে সুস্থ থাকবো রে মা? ওরে মা, আমি কি করে সুস্থ থাকবো? ঘরের মেয়ে বাড়ির বাইরে বেপাত্তা হয়ে আছে, আমি মা বয়ে সুস্থ থাকতে পারি বল মা? ওই রঞ্জা ছাড়া বাঁচবো না রে আমি। বাবা তুমি আর কেঁদো না বাবা, তুমি আর কেঁদো না। কষ্ট তো আমারও হচ্ছে ছোট বোনের জন্য, কিন্তু দিদি হয়ে আমি কি কেঁদেছি? তুমি আর এক ফোঁটা চোখের জল ফেলবে না বাবা, তুমি আর এক ফোঁটা চোখের জল ফেলবে না। কান্নায় চোখের জল মোটা খুব সহজে না, কিন্তু হৃদয়ের কান্না কেউ পারে না মা, কেউ বলতে পারে না। সেই জন্যই তো চোখের জলগুলোকে বাষ্পবিন্দু করে উড়িয়ে দিয়ে আমি আমার বোনের ফিরে আসার আশায় পথ চেয়ে বসে আছি বাবা। তুই বিশ্বাস কর মা, তুই বিশ্বাস কর, আমার রঞ্জনী এইভাবে চলে যাবে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি রে, আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। আমিও বুঝতে পারছি না রঞ্জা কেন এমন একটা কাজ করলো। সেই জন্য তো চেয়েছিলাম রে মা, হাজারো দুঃখের ভেতরে সুখের আলো আমি একদিন ঠিক খুঁজে পাবো, কিন্তু দুঃখের মেঘগুলো যে এত কালো, তার মাঝ থেকে সুখের আলো আমি খুঁজে পেলাম না মা। বাবা দুঃখগুলোকে মনের মাঝে জমা রেখে হাসি খুশি থাকার নাম হলো জীবন বাবা। না, জীবন নয়, এর নাম দুর্বিষহ যন্ত্রণা। বাবা তুমি উত্তেজিত হয়ে না, তাহলে যে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেই ক্ষতির কথা যদি তুই ভাবতিস, তাহলে আমাদেরকে অন্ধকারে রেখে তুই বাড়ির বাইরে থাকিস না। দিদি সময় হলে আমি তোদের সব কথা বুঝিয়ে বলবো না দিদি, সব কথা বুঝিয়ে বলবো। না, এখন এই মুহূর্ত থেকে বলতে হবে, এতদিন তুই কোথায় ছিলি? যেখানেই থাকি না কেন, তুমি তোমার মেয়ের অঞ্জার উপরে চোখ বন্ধ করে ভরসা করতে পারো বাবা। সে ভরসা আমাদের আছে, কিন্তু জানতে চাওয়াটা কি অপরাধ? দিদি আমি তোদের দোষ ধরছি না রে দিদি, আমি তোদের দোষ ধরছি না। আমি শুধু বলতে পারবো না এই কদিন আমি কোথায় কিভাবে ছিলাম। তবু তোকে বলতে হবে, কেন তুই আমাদের কাছে সব কথা গোপন করছিস? বল, জবাব দে। বাবা জানতে চেও না, বাবা জানতে চেও না, আমি তোমার কোনো কথা জবাব দিতে পারবো না। উত্তর আমাদের চাই। তুই যেখানে যা খুশি তাই করে বেড়াবি, আর আমরা তো মুখ বুজে সহ্য করব। দিদি আমি যেখানে যা খুশি তাই করিনি, আমি শুধু বাবা অসুস্থর জন্য এই 5 লক্ষ টাকা জোগাড় করে এনেছি। যেভাবে হোক 5 লক্ষ টাকা জোগাড় করে এনেছি। 5 লক্ষ টাকা? হ্যাঁ। এত টাকা তুই কোথা থেকে নিয়ে আনিস? কে দিয়েছে তোকে 5 লাখ টাকা? বল দিদি, আমাকে বিরক্ত করিস না, তাহলে আমার মাথাটা কিন্তু গরম হয়ে যাবে। গরম বাবা, তুমি আমার গায়ে হাত তুললে বাবা। মাঝে মাঝে খুব চেনা মানুষগুলো অচেনা হয়ে যায়। দুঃখ কি জানিস দিদি, যে জীবনে কাউকে দুঃখ কষ্ট দিতে জানে না, ঘুরে ফিরে কষ্ট দুঃখগুলো তারই কাছে ফিরে আসে। এই পৃথিবীতে সব থেকে অসহায় তো সে, যে নিজের লোক দুঃখ কষ্ট যন্ত্রণা লুকিয়ে সবার সামনে হাসি মুখ নিয়ে থাকে, সবার সামনে শুধু হাসে হাসে। তোর এই হাসি কান্নায় আমাদের আর কিছু যায় আসে না রঞ্জা। দাদা। তুই যা করেছিস তা ক্ষমার অযোগ্য। দাদা আমি কোনো অন্যায় করিনি, দাদা আমি কোনো অন্যায় করিনি। তুই বরং আত্মসুখের নেশায় স্বার্থপর হয়ে গেছিস। তার আগে তুমি বলো, এতদিন কোন নরকে পড়েছিলে? বৌদি, স্বর্গ নরকের তফাৎটা আমি নিশ্চয় তোমার চরিত্রটা পড়ে শিখবো না। ওই ওই তোর বৌদির দিকে আঙুল না তুলে তুই তোর নিজের চরিত্রের কথাটা ভাব। দাদা। ওরে সবাইকে খারাপ ভাবলেও দাদা। নিজেকে ধোয়া তুলসীর পাতা প্রমাণ করা যায় না। দাদা। তুই কি জানিস তোর জন্য আমরা এই সমাজের মুখ দেখাতে পাচ্ছি না? দাদা উনুনে ধোঁয়া রান্নাঘরে চার দেয়ালকে কালো করলেও আকাশের গায়ে তার কোনো দাগ কাটতে পারে না। জ্ঞানের বলে শুনে কোনো লাভ হবে না আমাদের সব কথা। এই রঞ্জার সঙ্গে আর আমরা এক সংসারে থাকতে পারবো না। মাধুরী ঠিক কথাই বলেছে। রঞ্জা এ বাড়িতে থাকলে এখনই এই মুহূর্তে আলাদা হয়ে গিয়ে এই সংসারটাকে আমি ভাগ করে দেবো। এই কথা বলিস না দাদা, এই কথা বলিস না। ওরে এই সংসারটা ভাগ করার কথা বলিস না। ওরে রাগে অনুরাগে সুখে দুঃখে ছোট থেকে আমরা এই বাড়িতে মানুষ হয়েছি। এই বাড়িটা এই এখানেবর্তী পরিবারটা ভেঙে গেলে আমি যে মরেও শান্তি পাবো না। দিদি তুই দাদাকে বুঝিয়ে বল না। বাবা বাবা তুমি তো বাড়ির গার্জেন, তুমি দাদাকে বুঝিয়ে বলো। তুমি চুপ করে আছো কেন? তুমি প্লিজ দাদাকে বলো। দাদা তুই এরকম করিস না, তুই আমার কথা শোন, এই সংসারটা তুই ভাঙিস না। চলে যা এখান থেকে, তুই চলে যা। তোর মতো কলঙ্কিনী মেয়ের আমরা আর মুখ দেখাতে চাই না। না, আমাদের সব শেষ কথা।
এই সংসারকে এক রাখতে হলে এই রন্দাকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। তুমি কি বললে বৌমা? বৌদি তো ঠিক কথাই বলেছে বাবা, বৌদি তো ঠিক কথাই বলেছে। আমাকে নিয়ে যখন এত ঝামেলা, তখন এই বাড়ি ছেড়ে চিরকালের মতো আমি চলে যাই। সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। শুধু সম্পর্ক বদলায় না আপনজনের সঙ্গে, আপনজনেরা বদলে যায় সময়ের সাথে। বিশ্বাস হারিয়ে যাওয়া সূর্যটা ফিরে পেতে গেলে মানুষের 12 ঘন্টা সময় লাগে, কিন্তু বিশ্বাস জীবন থেকে একবার হারিয়ে গেলে সে কোনদিন ফিরে আসে না বাবা, সে কোনদিন ফিরে আসে না। তুই শুধু বোঝার চেষ্টা কর, তুই শুধু বোঝার চেষ্টা কর। কি আর বোঝাবি রে দিদি, কি আর বুঝাবি? ছিঁড়ে ফেলেছি আমি মনের খাতা, যেখানে লেখা আছে হাজার স্বপ্নের কথা। ছিঁড়তে পারিনি আমি ডায়েরির পাতা, যেখানে লেখা আছে রাঙা মেয়ের ভাঙা জীবনের অনেক 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 ব্যথা। ব্যথা না ছাই, সবটাই হচ্ছে তোমার অভিনয়। ঠিকই বলেছো বৌদি, ঠিকই বলেছো। অভিনয়টা আমি ভালো শিখে গেছি। তবে বৌদি, কাউকে ভালোবেসে বা কষ্ট দিয়ে নয়, আর নিজেকে মিথ্যে হাসিয়ে, তা আমার হাসিটা যদি তোমাদের সকলের সুখের কারণ হয়, তাহলে সারা জীবন হাসির বদলে আমি কাঁদতে রাজি আছি। তবে একটা কথা মনে রেখো, সময়ের তারে তারে সব বদলে যায়। একদিন যাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করছো, একদিন সময়ের ফেরায় তারই কাছে নতজানু হয়ে তোমাদেরকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা। আমরা চিনতাম গ্রামের সেই সহজ সরল ফুটবলার রঞ্জনাকে, এই শহরের নাচতে হলে রঞ্জাকে আমরা কেউ চিনি না। তাই তোর হাসি কান্নায় আমাদের আর কোনো মূল্য নেই। চলে যা, চলে যা। হ্যাঁ দাদা, হ্যাঁ, আজ আমার চোখে জল, আজ আমি কাঁদছি, কিন্তু একদিন আমার এই চোখের জল জ্বলন্ত আগুন হয়ে তোমাদের মিথ্যে কলঙ্কের ছবিগুলোকে জ্বালিয়ে পুড়ে ছাই করে তোমাদের মুখে ঠেলে দেবে। তারই মুঠো মুঠো ছাই, তারই মুঠো মুঠো ছাই। পিছু দেখো না বাবা, পিছু দেখো না। তোমাদের মায়া মমতার বাঁধন ছেড়ে চিরকালের মতো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাবা, বাড়ি ছেড়ে। ভালো থেকো বাবা, ভালো থেকো তুমি। হতভাগিনী আমি, তাই কোনোদিন জীবনে সুখ পেলাম না। যাওয়ার সময় এই টাকাটা তোমার কাছে রেখে যাচ্ছি। এই টাকাটা নিয়ে তুমি তোমার হার্ট অপারেশন করে নিও বাবা। আমি যেখানেই থাকি না কেন আমি শান্তিতে থাকবো। তুমি নাও বাবা। স্রোতের টানে ভেসে চলেছি, জানি না কুল কিনারা পাবো কিনা। তবু তুমি ভালো থেকো বাবা, তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। দিদি, বাবাকে দেখিস। চলে যাবে না। না না না, এ টাকা কিছুতেই হাতছাড়া করা যাবে না, যাবে না। এটা কামার, এটা কামার। টাকা বন্ধু, টাকা বন্ধু, ও টাকা বন্ধু, বন্ধু। তুমি যখন যার পকেটে থাকো তখন তার হয়ে যাও।
তাই তো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, ওরে টাকা মাটি মাটি টাকা 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 মাটি মাটি টাকা টাকা মাটি মাটি টাকা। তা সে সৎ পথে রোজগার করলেও হলো, আর 2 নম্বরই ধান্দা করে রোজগার করলেও হলো। টাকা 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 থাকলে আপনি ভালো বাড়ি বানাতে পারবেন, টাকা থাকলে ভালো গাড়ি কিনতে পারবেন, টাকা থাকলে আপনি এই সমাজের বুকে মান পাবেন, টাকা থাকলে আপনি পরের বউকে বসে আনতে পারবেন। আর টাকা না থাকলে আপনার বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ আপনাকে পাত্তাই দেবে না। তাই তো সমাজে বাঁচতে গেলে টাকা চাই, টাকা প্রচুর প্রচুর টাকা, এত টাকা যাতে সমাজের সবাই আপনাকে সালাম করবে, সালাম সালাম। তো কবি বলেছেন যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। রঞ্জনা 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 ওই একটাই মাত্র মেয়ে, কিন্তু আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমি কিছুতেই বুঝতে পারছি না, রায় কোম্পানির কাগজপত্রগুলো নিয়ে ওই রায় কোম্পানির বাড়িতে গেল কেমন করে। আর তোমরা শালা হারামি সব দাঁত কেড়ে নিয়ে পাঞ্চালের মতো বসে আছো। আমরা কি করবো বস? সবটা তো বড় মালিকের হুকুম। হুকুম বলে খেলা, তুমি তো ওই সময় একটা ফোন করে বিষয়টা জানাতে পারতে। আরে সে সময় বা সুযোগ রঞ্জনা মুখার্জি দিলে তো শালি হাওয়ার বেগে এসে সমস্ত পেপারস নিয়ে ঝড়ের গতে বেরিয়ে গেল। খুব ভালো হলো, ওই রঞ্জনা মুখার্জি একাই আমাদের এই পিছনটা টাইট করে ছাড়বে। এই গোবিন্দ, একদম বাজে কথা বলবে না। কাজের বেলায় অষ্টরম্ভা আর পয়সার বেলায় সব শালা জগদম্বা, সব হাত পেতে বসে আছে। মাথা ঠান্ডা করো শিবের, মাথা ঠান্ডা করো। এবার আমাদের হাত ঘাট বেরিয়ে কাজ করতে হবে। কিন্তু আমার অসংখ্য অন্য জায়গা। রাজেশ্বর রায় চৌধুরী যদি সবকিছু জেনে যায়, আর রঞ্জনা মুখার্জি যদি সংলাপরাকে জাগিয়ে তোলে, তাহলে একটা আমার জীবনে কেলার কীর্তি ঘটে যাবে। তাহলে এই মুহূর্তে আমাদের একটাই কাজ, ওই শালি রঞ্জনা মুখার্জির বিরুদ্ধে রং নাম্বার লাগাতে হবে, রং নাম্বার। আমি সারা ভজ গোবিন্দ, পরের সর্বনাশেই আমার আনন্দ। একদম বাজে কথা বলবেন না, আমার মাথায় কিন্তু আগুন জ্বলছে এই মুহূর্তে। কাজ চাই, কাজ কাজ কাজ। কাজ তো আমি অলরেডি শুরু করে দিয়েছি বস। ছলে বলে কৌশলে ওই রঞ্জনা মুখার্জির পরিবার এখন ভাঙনের মুখ। কোনো কথা নয়, কাজ চাই, কাজ। কাজ তো আমি অলরেডি শুরু করে দিয়েছি বস। ছলে বলে কৌশলে ওই রঞ্জনা মুখার্জির পরিবার এখন ভাঙনের মুখে। খুব একটা লাভ হবে না গোবিন্দদা, ওই রঞ্জনা মুখার্জির লাইফটাকে হেল্প করে যেতে হবে। তুমি ঠিকই বলেছো তৃষা। এতদিন এই শিবেন চৌধুরীর ভালো মুখোশ খেলা দেখেছে, এইবার দেখবে এই শিবেন চৌধুরীর ভয়ঙ্কর খেলা। নাম্বার 1, তালুয়া কায়দা করে ওই মুখার্জি বা রায় বাড়িতে গিয়ে একটা সুন্দর করে নিয়ে আসবে হিসেবের ফাইল। নাম্বার 2, গোবিন্দ, তুমি মুখার্জি বাড়িতে যাবে, তারপরে একটার পর একটা তুমি বোমা ফাটাবে, তারপরে রঞ্জনা মুখার্জির জীবনটাকে করে তুলবে। তুমি একটা সে চরিত্রহীনা, সে কলঙ্কিনী, মাত্র একমাত্র উত্তর সরে ওই সংলাপ রায় তার বুকে কালনাকিনী হয়ে সবল মারবে। তৃষা তারপর
লেখা হবে একটা নতুন নাটক। যে নাটকের দুর্ভাগ্য হবে নাট্যকার, প্রতারণা হবে পরিচালক, আর ষড়যন্ত্র প্রযোজক হয়ে লেখা হবে একটা সুন্দর নাটক। আর সেই নাটকের নাম হবে রাঙামের ভাঙা জীবন। মিথ্যে মিথ্যে মিথ্যে, আপনি বিশ্বাস করুন, ফাইলের ব্যাপারে আমি বিন্দু বিসর্গ জানি না। Shut up! তোমার উপরে ভরসা রেখে যে বিশ্বাস আমি করেছিলাম, সেই বিশ্বাসে তুমি বিষ ঢেলে দিয়েছো। আমি বুঝতে পারছি না, ফাইল চুরির ব্যাপারে আপনি আমায় কেন দোষ দিচ্ছেন? শুধু ফাইল চুরি নয়, আমার কাছে তোমার চরিত্রটাই বড়ই রহস্যজনক। বাজে কথা বলবেন না দাদু, বাজে কথা বলবেন না। আমি কিন্তু আমার নিজের বিবেকটাকে বন্ধক রেখে চরিত্র বিক্রি করিনি। কিন্তু নকল রাব্বু সেজে তুমি আমার সমস্ত সম্পত্তি যে চুরি করতে এসেছো, তার জলজান্ত প্রমাণ আমার হাতে আছে। সেই প্রমাণ আমি কোনোদিনই দেওয়ার চেষ্টা করব না। আমি নীরবে নিভৃতে চোখে জল ফেলবো, সময় এসে একদিন তার সমস্ত প্রমাণ দিয়ে যাবে। তুমি কি ভেবেছিলে তোমার এই নোংরা বোধবুদ্ধির কথা কাক পক্ষিতে উঠের পাবে না? দাদু। তুমি একেবারে ধোয়া তুলসীর পাতা। তাল পাতার তুলসীর পাতা তফাৎটা তুমি বোঝো না বলেই তো আজ দুটোকে একাকার করে দিতে চাইছো দাদু। আমাকে কিছু বলার আগে ওকে জিজ্ঞেস করে দেখ, শিবেন চৌধুরীর সঙ্গে ওর কিসের সম্পর্ক? চুপ করুন দাদু, চুপ করুন। শিবেন শিবেন শিবেন, ওই শিবেন চৌধুরীকে নিয়ে আপনি নানান কথা বলে আমার চরিত্রটাকে কালিমা লিপ্ত করতে চাইছেন। তার আগে বলো, শিবেন চৌধুরী তোমার কে? সেই প্রশ্নের উত্তরটা আওয়াজ তোমার মুখের উপর ছুড়ে দিয়ে প্রমাণ করে দেবে তুমি ভুল করছো দাদু। সেই সঙ্গে তোর ভুলটাও ভেঙে যাবে ওদের ওই ছবিগুলো দেখে। ছবি? এই ছবিগুলো আমি নিজের চোখে দেখে এসেছি, আর আমার কথায় যদি তোর বিশ্বাস না হয় তাহলে নিজের চোখে দেখে নে ওদের দুজনের বিয়ের কর। দাদু, এই গান আপনি কোথায় পেলেন দাদু, কোথায় পেলেন? সে কই ভেদ আমি তোমাকে দেব না। আর সব কিছু জানার পর একটা ব্যভিচারিণী নোংরা চরিত্রহীনার মুখ আমি দেখতে চাই না। সংলাপ, ওই সংলাপ, তুই যদি আমার দাদু ভাই হোস তাহলে ওকে এই মুহূর্তে কার ধাক্কা দিয়ে বাড়ি বাইরে বার করে দে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস, ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড। Oh, shut up! বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। চারিদিকে দেখি শুধু বিশ্বাস আর স্বপ্ন ভাঙার খেলা। দিনের শেষে জমা হয়ে থাকে শুধু অবহেলা। সংলাপ, সংলাপ, বিশ্বাস করো, বিশ্বাস করো সংলাপ, তোমার চোখের জলের প্রতিটা বিন্দুকে ফুল ভেবে আমি আমার ভালোবাসার মালা গেঁথেছি। আমায় তুমি বিশ্বাস করো সংলাপ, বিশ্বাস করো। বিশ্বাস? বিশ্বাস ছিল ফুলেশ্বরী, বিশ্বাস ছিল সূর্যে গ্রহণ লাগে, চাঁদের গায়ে থাকে কলঙ্ক, কিন্তু তোমার চরিত্রে কোনো কালিমা থাকতে পারে না। কিন্তু আজ নিজের নিঃশ্বাসটাকে বিশ্বাস করতে আমার বড্ড কষ্ট হচ্ছে, কষ্ট। তার চেয়ে অনেক কষ্ট আমি দুঃখ পাই না, কেন জানো? কারণ কিছু কিছু কষ্ট মানুষকে উঠে দাঁড়াতে শেখায়। কিন্তু তুমি যে এতটা নিচে নেমে যাবে সেটা আমি কল্পনাও করতে পারি। তোমার মধ্যে খুঁজে পেয়েছিলাম আমি আমার হারিয়ে যাওয়া রূপকথাকে। সংলাপ, মনে মনে কত রঙিন স্বপ্নের জাল আমি বুনতে শুরু করেছিলাম, অথচ সেই তুমি আমার। সংলাপ, সংলাপ, তুমি আমাকে বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, সবাই শিবের চৌধুরীর সাধারণ নাটক করো। তুমি কোনো কথা বলবে না। আমি কারো দয়া মায়া করুণা কিছুই চাই না। আমি যে যন্ত্রণার আগুনে পুড়ে ছাই হয়ে গেলাম। ভালোবাসা আমার কাছে ধুধু এক মরুভূমি, কিন্তু সেই ভালোবাসাই তো পারে সৃষ্টির নতুন ফুলকে ফোটাতে। প্রতিটা বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ, তেমনি যদি প্রত্যেকটা ভালোবাসার মাঝে লেখা থাকতো মন ভাঙা নিষেধ, তাহলে বোধহয় পৃথিবীর সব বাসাগুলো খুব ভালো থাকতো। তুমি যদি মেয়ে হতে তাহলে বুঝতে, প্রতিটা মেয়ের ভালোবাসা মানে শুধু ব্যথা আর বেদনা।
মেয়েরা যতটা দুঃখ পেলে কাঁদে তার চেয়ে অনেক বেশি দুঃখ যন্ত্রণা এই ছেলেরা বুকের মধ্যে লুকিয়ে রেখে হাসে। তুমি পারবে আমার সৃষ্টি নতুন ফুলকে ফোটাতে? কেন বুঝতে পারছো না আমি কত অসহায়? তুমি পারবে আমার ভালোবাসাকে ফিরিয়ে দিতে? আজ আমি নিরুপায়। কেন পারছো না? কেন তুমি নিরুপায়? কেন আমার ভালোবাসাকে অস্বীকার করছো? বলো কেন কেন কেন? পাচ্ছি না। চলে যাও তুমি আমার সামনে থেকে চলে যাও। আমি তোমাকে সহ্য করতে পারছি না। যাও। চলে যাচ্ছি সংলাপ, চলে যাচ্ছি। আমি চিরকালের মতো এখান থেকে চলে যাচ্ছি। আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না। তবে যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই, আজ তুমি আমার পাশ থেকে সরে গেছো, কিন্তু তোমার সব স্মৃতি, তোমার ভালোবাসা আমি আমার হৃদয়ে জমা করে রাখবো সংলাপ, জমা করে রাখবো। যা 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 ভুলে যা হৃদয়ে যত কথা মুন্তরে ভুলে যা। যা 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 ভুলে যা হৃদয়ে যত কথা মুন্তরে ভুলে যা। যা 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 ভুলে যা। সংলাপ, তুমি আমার প্রথম প্রেমে পড়া সংলাপ। তোমার মাঝে সারা আকাশ ছড়া, তুমি আমার খোলা আকাশ অলস দুপুর বেলা। তুমি আমার পাগলা হাওয়া রঙিন শরতের মেয়ে, তুমি আমার একলা জীবন চলার পথের দিশা। দিন চলে যায় আপন খেলা বাঁধানো মানে না। শীতের সন্ধ্যা সেই রহে না, বসন্ত সে যা 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 ভুলে যা। যত কথা মুন্তরে ভুলে যা। যা 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 ভুলে যা। হৃদয়ে যত কথা মুন্তরে ভুলে যা। যেও না ফুলেশ্বরী, আমাকে ছেড়ে তুমি যেও না। আমার এই জীবনটা যেন ভাঙা এক নৌকা, ভাগ্যের তরিটা ভাসতে ভাসতে কোন তীরে গিয়ে ফিরবে তা কেউ জানে না, কেউ না। তাই তো বুঝিনি
তাই তো বুঝিনি এই জীবনের কি বা দাম। ভালোবাসা, ভালোবাসা ঘৃণারই এক নাম। ঘৃণা আছে বলেই তো ভালোবাসার এত দাম সংলাপ। কি তৃষা, তুমি হঠাৎ সময় আমার কাছে? কোনো ইচ্ছা পূরণের আশায় আমি আসিনি, অযথা তোমাকে বিরক্ত করতেও চাই না। দেখো তৃষা, দেখো আমার মানসিক অবস্থা ভালো নেই। কি জন্য এসেছো তাই বলো? তুমি আমাকে ক্ষমা করে দাও সংলাপ, তোমার সঙ্গে আমি কত বাজে ব্যবহার করেছি। দেখো ওসব আমি ভুলে গেছি। আর কিছু বলবে? বলো। তুমি আমাকে ক্ষমা করো সংলাপ, তোমার সঙ্গে কত কঠোর ব্যবহার করেছি, তাই তো আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতেছি। দেখো তৃষা, কেউ যদি তার চোখের জলে নিজের ভুলটা স্বীকার করে তাহলে এমনিতেই তার প্রায়শ্চিত্ত হয়ে যায়। হ্যাঁ, তুমি ঠিক বলেছো সংলাপ, তুমি ঠিক বলেছো। নিজের সাজাটা যে নিজের হাতে লিখতে পারি সেই তো সত্যিকারের মানুষ। আর সেই মানুষ হওয়ার সুযোগ থেকে তুমি আমার বঞ্চিত করো না সংলাপ। হ্যাঁ, আজ রাখি পূর্ণিমা, আর এই রাখি পূর্ণিমার পূর্ণ তিথিটি আমি তোমার হাতে বেঁধে দিতে চাই এই পবিত্র সম্পর্কের প্রতীক, এই রাখি। হ্যাঁ, এই রাখি বন্ধনে ওই আকাশের মতো নির্মল হোক তোমার আমার সম্পর্ক। স্নেহ আর শ্রদ্ধার সাথে বেঁচে থাক ভাই বোনের ভালোবাসা। তৃষা, মা আমার কি হয়েছে? মা কি হয়েছে বলো মা। কি হয়েছে সেটা আমি মুখে বলতে পারবো না, তার চেয়ে জানোয়ারটাকে জিজ্ঞাসা করুন। ভাই বোনের মধুর সম্পর্কের সুযোগ নিয়ে গায়ের জোরে ওই অসভ্য ইতর জানোয়ারটা আমার সম্মান নষ্ট করলো কেন? তোমরা বিশ্বাস করো তৃষা যা বলে গেল সম্পূর্ণ মিথ্যা। আমার চরিত্রে কোনো কলঙ্কের কালি নেই। ওই কথাটা দ্বিতীয়বার আর মুখে উচ্চারণ করবে না। আমি নিচে চোখে যেটা দেখলাম সেটা কি মিথ্যে? ওই মেয়েটা যে কথাগুলো বলে গেল সেগুলো কি ভুল? সব ভুল, সব মিথ্যা, সব সাজানো নাটক। তুমি বিশ্বাস করো? বুঝতে পারছি, এতদিন তোকে আমরা ভালোভাবে ভুল করেছি। তোর চরিত্রটা এতখানি নোংরা। ও দাদু, আজ তুমিও একথা বলছো? দাদু, তুমিও একথা বলছো? কেন বলবে না? ছোটবেলা থেকে কে তোমাকে ভালোবেসেছিল আর কার কাছে তুমি এতটা বড় হয়েছ? আজ তোমার এই নোংরা কাজ দেখে আমি বুঝতে পারছি তুমি একটা নারী লোভী জানোয়ার, তুমি একটা ভেকধারী, তুমি এই রায় বংশের একটা কলঙ্ক। তুই কারো বন্ধ হওয়ার অযোগ্য। তোর মতো একটা ছেলের মুখ দর্শন করা আমি চরিত্রহীন জানোয়ার নই রে বন্ধু, নই। বন্ধু বলে কাউকে ডাকার অধিকার তুই হারিয়েছিস, আর আমিও তোকে নাতির আসনে বসিয়ে ভুল করেছি। নাতির আসনে বসিয়ে মানে? ও দাদু, নাতির আসনে বসিয়ে মানে কি? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কি পাতানো সম্পর্ক নাকি? হ্যাঁ বলো না দাদু, তোমার সঙ্গে আমার কি পাতানো সম্পর্ক নাকি? এতদিন তোকে আসল সত্যিটা জানাইনি, কিন্তু আজ তুই শুনে রাখ, তোর সঙ্গে এই রায় বংশের কোনো রক্তের সম্পর্ক নেই। কি বললে দাদু? রায়বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই? তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই? তাহলে কে আমি? চুপ করে থেকো না দাদু, বলো আমি কে? রাস্তা থেকে তুলে আনা একটা বেওয়ারিশ বেজন্মা।
তোমার কোনো পিতৃর পরিচয় নেই। বলো দাদু, বলো। দাদু, ওই দাদু ডাক্তার শুনে আমার এই বুকটা ভরে যেত, তাই তোকে কোলে তুলে নিয়ে তোর চোখের জল মুছিয়ে দিয়ে আমি বলতাম, তুই আমার ৭,০০০ ধন, মালিকি রতন, আর আমি শুধু সংলাপের দাদু, সংলাপের দাদু। দাদু, দাদু, তুমি তোমার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, সব সম্পর্কের শেষ ঠিকানা আমার দাদু। খবরদার! তুই আমাকে ওই নামে আর কখনোই ডাকবি না। আমার আগে বোঝা উচিত ছিল, এক গাছের ছাল অন্য গাছে লাগে না, লাগে না। দাদু, আজ আমি চিৎকার করে বলছি, তুই কারো গর্ভে জন্মানোর অযোগ্য, তুই নাতি নামের কলঙ্ক, তুই মাতৃজাতির লজ্জা। তোর মুখে দাদু ডাক শোনাটাও নরকবাসের সমান। তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তুই যেন যুগে যুগে বেওয়ারি, বেজন্ম, রাস্তার ছেলের পরিচয় এই পৃথিবীতে আসি, এই পৃথিবীতে আসি, এই পৃথিবীতে আসি। দাদু, পুরনো পরিচয়ের বদলে আজ আমার নতুন পরিচয়। আমি একটা বেজন্মা ওই রাস্তার ছেলে। এই ঈশ্বর, একদিনে এতগুলো কষ্ট, এতগুলো আঘাত দেওয়ার আগে তুমি একটিবারও ভাবলে না ঈশ্বর যে আমি সহ্য করতে পারবো কিনা এই সবার ঘৃণা, এই লজ্জা, মিথ্যা কলঙ্ক মাথায় নিয়ে আমি কোথায় যাব, কি করে বাঁচবো? তুমি বলে দাও ঈশ্বর, তুমি বলে দাও, বলো, বলো। কেন চলে গেলে, কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? ভেঙে গেল হলাম যাযাবর আমার, ভেঙে গেল হলাম যাযাবর। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম প্রতিদানে? সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জন্মের তুমি প্রতি
রঞ্জের জন্য আমার ক্যারিয়ারের চরম ক্ষতি হতে চলেছে। ওর বিরুদ্ধে অভিযোগগুলো সত্য মিথ্যা কিনা সেটা সময়ই বলবে, কিন্তু এই ঘটনাগুলোর খুব খারাপ প্রভাব তো আমাদের জীবনে এসে পড়েছে। তাই বিচার চাই, এই ব্যভিচারের বিচার চাই। তুমি কি জানো তোমার ছোট মেয়ে রঞ্জার জন্য এই সমাজের মুখ দেখাতে পাচ্ছি না? কি হয়েছে, কি হয়েছে দেবু বল? আমি তো কোনো কিছুর খবর রাখি না। দেবু বল কি হয়েছে? বাবা বাবা এসব নিয়ে তুমি ভেবো না বাবা। দাদা থাক না এসব কথা। বাবার এই অবস্থায় রঞ্জার কথা নাই বা তুললি কেন? তুলবে না শুনি। জন্মদাতা বাবা হিসেবে তো ওরা জানা উচিত যে নিজের মেয়ে কখন কোথায় কিভাবে কেচ্ছা কেলেঙ্কারি করে বেড়াচ্ছে। বৌমা, বৌমা কি হয়েছে বলো? আমার রঞ্জা কি এমন অন্যায় কাজ করেছে? সে কথা শুনলে আপনি হাট ফেল করে বসবেন মেসমশাই। পরিসম্পত্তি হাতাবার লোভে আপনার ছোট মেয়ে রঞ্জনা এখন নকল বউ সেজে নাটক করছে। নাটক সে কি আমার রঞ্জার শেষকালে এতখানি অদবদল হয়েছে? না না, এ আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। উফ, ব্যাপারটা ভাবতেই আমার ভীষণ লজ্জা করছে। শুধু লজ্জা নয় রে প্রতিমা, ওকে ছোট বোন বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা। এবার তাহলে তোমরা বুঝতে পারছো তো ওই রঞ্জা আসলে একটা নষ্টা মেয়ে। না, আমি নষ্টা মেয়ে নই বৌদি, আমি নষ্টা মেয়ে নই। আসলে বাবার চিকিৎসার টাকা জোগাড় করার জন্য ওই কাজটা করতে আমি বাধ্য হয়েছি। এর সঙ্গে শিবান চৌধুরী সাজানো নাটকের কোনো সম্পর্ক নেই। তুই যা স্বাধীনতা দেখিয়েছিস তার বলে কাজ নেই। ওরে মুখে বড় বড় কথা বললেই মহিষী নারী হওয়া যায় না। নারী তোর কথা আমরা আর বিশ্বাস করি না। ইউ আর এ লয়ার। দাদা ঠিক কথাই বলেছে। আজ থেকে আমাদের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। দিদি কি বলি, দিদি কি বলি? তোদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বাবা বাবা, তুমি তো তোমার মেয়ে রঞ্জাকে চেনো। তুমি তো জানো তোমার মেয়ে রঞ্জা কোনোদিন পথ ভুল করতে পারে না। তাহলে তুমি চুপ করে আছো কেন বাবা? তুমি বলো, কিছু বলো। কে কে তুই? বাবা তোকে আমি চিনি না। রঞ্জা বলে কোনো মেয়ে আজ থেকে আমার। কি বললে বাবা, কি বললে? আমি তোমার মেয়ে নই। না, তোমার মতো কলঙ্কিনী মেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমরা তোমাকে কেউ মনে রাখতে চাই না। কিন্তু আমি তো তোমাদের ভুলতে পারিনি বৌদি, আমি তোমাদের ভুলতে পারিনি। তাই তো সেদিন তোমরা আমাকে বাড়ি থেকে দূর দূর করে দাঁড়িয়ে দেওয়ার পরেও আমি একটা দিনের জন্য ভালো ছিলাম না। আবার আমি তোমাদের কাছে ফিরে এসেছি। আর এই কদিনে তোমরা আমাকে ভুলে গেলে। মনে রেখে কি লাভ? আমাদের সেই চেনা মেয়েটা যে আজ হারিয়ে গেছে অন্ধকারের ভিড়ে। দিদি, এই দিদি তুই এ কথা বলছিস? দিদি তুই এ কথা বলছিস? তুই না আমার সোনা দিদি। তাহলে দেখ না এই মুখের দিকে চেয়ে আছে কি কোনো পাপের চিহ্ন? চেয়ে দেখ এই চোখের দিকে আছে কি কোনো কলঙ্কের ছবি? কারণ তোমার আমার ছবি তো পুরো ফেসবুকটা সেই গেছে রঞ্জনা মুখার্জি। রঞ্জনা মুখার্জি কোনো কাঁচের চুড়ি নয় যে ঠুঙ্গা খেতে ভেঙে যাবে, কোনো কাঠের বোতল নয় যে সুতো টানে নিচে পড়াবে। বল জানোয়ার বল, ওই ছবিগুলো তুই কোথায় পেয়েছিস? ওই কাঠটা তুই কোথায় পেয়েছিস? কি স্যার, আপনি কাঁদছেন? দোলমশাই কাছে কি আর সাধে? এই জগতে বিবাহিত পুরুষদের আমি বলছি, ওগো যেদিনে নিজের বউকে নিয়ে হানিমুনে যাওয়ার কথা সেই দিনে তার স্বামীর যাবার কথা তুমি উত্তম কেন? আমি তো বিয়ে করা বউ আর তুই আমার 14 পাকে ঘোরা স্বামী। তা কোন সিনেমা থেকে টুকলি করে এই কথা বলছিস রে শালা জানোয়ার? সত্যি মিথ্যের প্রমাণ দেবে আমাদের এই ম্যারেজ সার্টিফিকেট। ওটা মিথ্যে দাদা, ওটা মিথ্যে। শিবেন চৌধুরী, ওরে তোকে আমরা আর কেউ বিশ্বাস করি না। তোর মতো কলঙ্কিনী মেয়ের মুখ দেখলে গঙ্গা স্নান করতে হয়। গঙ্গা দাদা দাদা শুধু গঙ্গা স্নান করলেও পাপ যাবে না। তুমি একটা ময়লা ফেলা এই নরকের টিমি না। এই জানোয়ার, তোর জন্য আমার এই অবস্থা। তুই আমার জীবনটাকে নরক করে দিয়েছিস, তোকে আমি ছাড়বো না। তুই শালি আমার কিছুই করতে পারবে না, কারণ তোর জন্যই ওই রায় কোম্পানি থেকে আমার চাকরিটা চলে গেছে। তোকে আমি এই শয়তানি, তুই শিবেন বাবুর বিরুদ্ধে লোকাল থানায় ডায়েরি করেছিস? তোমরা কি মানুষ? এই শালি,
এই মানুষ ছিল কিন্তু একদিন বন মানুষের তবে আমি কিন্তু তাদের সিংহাসন যে আমার কাছে বাধা দিতে আসবে একটার পর একটা গুলি করে সবকটাকে লাশ বানিয়ে দেবো না। আমি এই মুহূর্তে এই বাড়ির বড় মেয়েটাকে নিয়ে তুমি আমার ডেরায় চলে যাও। আমি তোমার দুটো পায়ে পড়ি, এক কাজ তুমি করো না গোবিন্দদা। বাবা বাবা জানো ওটা চলে গেছে, তুমি এবার উঠো বাবা, উঠো, কথা বলো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেভাবে হোক দিদিকে উদ্ধার করে নিয়ে আসবো। তুমি কোনো ভয় পেও না, আমার উপর ভরসা রাখো। তুমি ওঠো বাবা। বাবা বাবা তুমি কথা বলো। বাবা 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 বাবা, আমাকে ছেড়ে তুমি চলে গেছো বাবা। ওই জানোয়ারটা তোমাকে আমার কাছ থেকে চিরকালের মতো কেড়ে নিল। আমি এখন কেমন করে বাঁচবো? তুমি বলো বাবা, বলো। তুমি ছিলে আমার একমাত্র ভরসা, আমার ছাতা, আমার বটগাছ। আমি এখন কেমন করে থাকবো? তুমি বলো, বলো বাবা, বলো, তুমি বলো। না, আর আমি কাঁদবো না, আর আমি চোখের জল ফেলবো না। আমি ফুটবলার, লড়াইটা আমার অস্থিমজ্জায়, আমি কখনো হাতে শেখিনি। বাবা, আমি তোমার মৃতদেহ যে প্রতিজ্ঞা করছি, যে জানোয়ার তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, তাকে আমি ছাড়বো না বাবা, তাকে আমি কিছুতেই ছাড়বো না। জানোয়ার শিবের চৌধুরী রঞ্জনা মুখার্জি নামছে আমার রণক্ষেত্রে। আমি যেখানে পা ফেলি প্রথমে মাটিটা গরম হয়ে যায়, তারপর ধোঁয়া ওঠে, তারপর আগুন জ্বলে ওঠে। তাই আমি তোর বুকে বোমা ফাটাবো, তাজা বোমা, প্রতিশোধের বোমা, প্রতিহিংসার বোমা। বাবা, তোমরা কেউ বাবা নামের ব্যাখ্যা বোঝো? বাবা তো সে যে কিনা তার সন্তানকে জেতানোর জন্য তার নিজের জীবনটাকে পর্যন্ত বাজি রাখতে পারে। সেই হলো গিয়ে বাবা। আর মা, তোমরা কেউ মায়ের মহিমা জানো? মা তো সে যে কিনা তার সন্তানের শত দুঃখ কষ্টেও তার পাশেই থাকবে। সেই হলো মমতাময়ী মা। আর আমার জীবনে বাবা মানে বেঈমানি, আর মা মানে দ্বিচারিণী। তাই তো আমি সারা ডাস্টবিনের থেকে অধম একটা বেওয়ারি বেজন্মা ওই রাস্তার ছেলে।
তাই তো আমি যেন ওই গাছ থেকে ঝরে পড়া পোকা লাগা একটা ফুল, যা কোনো পুজোর সাজিতে ঠাঁই পায় না। আমি যেন ওই নিভে যাওয়া ধুলোয় পড়ে থাকা একটা প্রদীপ। এ জীবনের কোনো দিনও আলোর শিকা হয়ে জ্বলবে না, কোনো দিনও না। তাই তো আজ আমার সব ভুল ভুল ভুল, এই জীবনটাও ভুল, এই বেঁচে থাকাটা একটা ভুল। এই কে আছো? ওই পৃথিবীর গাড়িটাকে থামাও, আমি নামবো জীবন এক জংশনে, জীবন এক জংশনে। লাইনের উপর থেকে সরে যান, ট্রেন আসছে। জীবন এক থেকে সরে যান। জীবন এক কি ফুলেশ্বরী তুমি? তোমার সঙ্গে যে রেল স্টেশনে এইভাবে দেখা হয়ে যাবে তা আমি স্বপ্নে কোনোদিন ভাবতে পারিনি। আমিও কোনোদিন কল্পনা করতে পারিনি যে একটা ভয়ঙ্কর ঝড়ের শেষে আমার সামনে এসে দাঁড়াবে তুমি। তুমি নিজেকে দেখেছো? একে চেহারা করেছে তুমি, মুখখানা শুকনো বিবর্ণ চোখের চাউনি, একে চেহারা করেছে নিজের চেহারা। আরে শিমুল কাটি হোক আর বকুল কাটি হোক, এই আগুনের চেহারা তো একই থাকে, একই। পুরুষ মানুষের মুখে এক কথা মানায় না সংলাপ। আমাকে দেখো, আমাকে বাবাকে হারিয়েছি, শয়তানের দল দিদিকে অপহরণ করে নিয়ে গেছে, ও শিবেন চৌধুরী আমার জীবনটা একটা জ্বলন্ত যতগৃহ করে দিয়েছে, তারপরেও তো আমি তোমার মতো ভেঙে পড়িনি। আমি কি করবো? একটা সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ মানুষকে সারা জীবন কাঁদাতে পারে। কিন্তু জীবনে কিছু কিছু হোঁচট তো মানুষকে উঠে দাঁড়াতে শেখায়, তোমাকে আবার উঠে দাঁড়াতে হবে সংলাপ। না, আমাকে স্বপ্ন দেখিও না, আমার জীবনের আশার প্রদীপ নিভে গেছে, আমার বাঁচার ইচ্ছাটাই মরে গেছে। তোমার বাঁচাটা প্রয়োজন সংলাপ, কিন্তু সে বাঁচা তো মরণের সমান। তবে কেন এই জীবনে বাড়িয়ে দিয়েছিলে বন্ধুত্বের হাত? হয়তো সেটাই ছিল আমার অবচেতন মনের ভুল। কিন্তু আমার প্রতিজ্ঞার ফুলকে আমি তো এমনি ভাবে ঝরে পড়তে দেব না সংলাপ। কি বললে ফুলেশ্বরী? সূর্য ডুবে গেলে আর কি আসে না নতুন সকাল? কিন্তু সে সকাল তো আমার কাছে রাতের চেয়েও অন্ধকার। সে অন্ধকারকে দূরে সরিয়ে দিতে আমি তোমার হাত থেকে কেড়ে নেব মদের বোতল। দাও। এই মদটা পাই শান্তি, খোলা যায় হাজার ব্যথা স্মৃতি দিও না। এই মদ তুমি কোনো দিন আর ছোবে না। তুমি আমাকে চড় মারলে? হ্যাঁ মারলাম, মারতে বাধ্য হলাম। তুমি কি মদের নেশায় তিল তিল করে এইভাবে নিজেকে নিঃশেষ করে ফেলবে? আস্তে আস্তে আমার হুঁশ ফিরছে। তুমি কি বেঁচে থাকতে উঠে দাঁড়াতে চাইবে না? আমি আবার উঠে দাঁড়াবো। চাও না যে শিবেন চৌধুরী তোমার আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছে, সেই শিবেন চৌধুরীর বিরুদ্ধে লুকে দাঁড়াতে? আমি শিবেন চৌধুরীর শাস্তি চাই। পারবে দুরন্ত গতি হয়ে এই মহিলা সমাজের বুকে আশ্রয় পড়তে? বিশ্বাস আমার আছে। শিবেন চৌধুরীর পাপের প্রসাদ ভেঙে পুড়িয়ে দিতে আমার আছে। এসো আমার হাতে হাত রেখে শপথ করো, শপথ করো, শপথ। পথে এবার নামবো, চলো আগুন আমরা জ্বালবো, 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 আগুন আমরা জ্বালবো। আমার মাথায় সালা আগুন জ্বলছে। কালো বেইমানি করে আমার থেকে চলে গেছে। যে মেয়েটাকে নিজের মতো করে আমি প্রেম করতে চেয়েছিলাম, সেই দিশে হারাম জাদি শেফশালী আমার সঙ্গে বেইমানি করেছে। আর এদিকে পুলিশ প্রশাসন ধরবার জন্য আমাকে আমার পুরো ডেরাটাকে ঘিরে রেখেছে। আমার ডেরাটাকে আমি কিছুতেই বেরোতে পারছি না। এখন আমি কি করব? আমি শিবেন চৌধুরী
মানুষের জীবন নিয়ে খেলা কোখা। সে খেলার সাথীকে আমি সাথে করে নিয়েছি বস। এই সালি যৌবনের মধ্যে আজ আমরা টি-20 ক্রিকেট ম্যাচ খেলবো। এই সালি যতই বোল্ড করার চেষ্টা করুক, ও যৌবনের মধ্যে আমরা ওভার বাউন্ডারি মারব। ও ডার্লিং, তোমাকে তো ছেড়ে দেওয়ার জন্য এখানে ধরে আনে রে। আজ তোমার যৌবনটাকে নিয়ে আমরা লড়াই করব, লড়াই। চেষ্টা করলে আমি তোমাকে কি করবি রে সালি? কি করার ক্ষমতা আছে তো? বল সালে। আজ তোমার যৌবনের সমস্ত মধু আমরা লুট করে খাবো, লুট করে। যত খুশি চিল্লা, তোর চিৎকারে এখানে কিন্তু কেউ তোকে বাঁচাতে আসবে না। লোভের রসে জন্ম আমার, আদর্শহীনতার আতর ঘরামে ভূমিষ্ঠ হয়েছে। শৈশবে পেয়েছি আমি কুশিক্ষা, কৈশোরে কালো মাতারি, আর যৌবনে আমি শুধুই এই জানোয়ার লম্পটের হাত থেকে আমায় রক্ষা করো। শয়তান শিবেন চৌধুরী, তুই আমার জীবন থেকে আমার ভালোবাসার রূপকথাকে কেড়ে নিয়েছিস। মিথ্যা কলঙ্ক মাথায় নিয়ে আমাকে রাস্তায় নামিয়েছিস। দাঁড়াও দাঁড়াও সংলাপ দাঁড়াও। ওই জানোয়ারটা আমার শিকার। ওরা অনেক মানুষের ক্ষতি করেছে, ওরা আমার জীবনটা তছনছ করে দিয়েছে, তাই ওদের ক্ষমা নেই। এই জানোয়ারের দল, তোরা তোরা গ্রহের দুর্গাকে অপমান করিস, গর্ভের দুর্গাকে খুন করিস, রাস্তার দুর্গাকে ধর্ষণ করিস, তাই তোদের শাস্তি। এ তুমি কি করলে রঞ্জা? আইন তুমি নিজের হাতে তুলে নিলে। হ্যাঁ নিলাম নিলাম নিলাম। ওরা বেঁচে থাকলে অনেক অভয়ার শাস্তি দেবে, অনেক অভয়ার সর্বনাশ করবে, তাই আমি নিজের ওদের শাস্তি দিয়ে নিজেই আইনটা মাথায় তুলে নিলাম। আইনের ভিতরে যে সাজা হবে আমি মাথা পেতে নেব। আইন তোকে যে শাস্তি দিক না কেন, আমার বিবেকের আদালতে তুই বেকসুর খালাস। ওরে বোন, তোর বৌদির কথা শুনে আমি তোর উপর অনেক অন্যায় অত্যাচার করেছি। পারলে তোর এই দাদাকে তুই ক্ষমা করিস রে বোন। তাই তো তোর স্বপ্নটাকে তোর হাতে তুলে দিয়ে আমি প্রায়শ্চিত্ত করলাম রে বোন। শুধু তোমার দাদা নয়, আমিও এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। আমাদের ভুলকে ভুল করে ফোটাবো, তোমাকে নাতু হিসাবে নিয়ে যাবো এই রায় বাড়িতে। আমাকে ক্ষমা করে দাও নাতু, আমাকে সংলাপ মনের অজান্তে তোকে আমি অনেক আঘাত করেছিলাম রে। কিন্তু এটা তো ঠিক, তোর সঙ্গে এই রায় বংশের কোনো রক্তের সম্পর্ক নেই। কিন্তু আমি যে তোকে ছোটবেলা থেকে নাতির স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে তুলেছি, তুই কি এই বুড়ো দাদুকে ক্ষমা করে দিতে পারিস না? সংলাপ দাদু, আমি আর বিলম্ব করবো না, আমার হাতটা দাও। আমি তোমাদের দুজনের হাত এক করে দিয়ে সুখে মরতে চাই। বিধির বিধানে দাদু ভাই, সবার কপালের সুখ ছয় না রঞ্জা। আমি বড় জনমে তোমার জন্য অপেক্ষা করব। তোমরা সবাই চুপ করো, আমার সংলাপ ভুল হচ্ছে। ওকে ঘুমোতে দাও, ও ঘুম থেকে উঠলে আমি নিজের হাতে বরের সাজে সাজিয়ে দেবো, চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে দেবো, ধুতি পাঞ্জাবি পরিয়ে বরের সাজে সাজিয়ে দেবো। তারপর ওর সঙ্গে হবে আমার বিয়ে। দাদা এই দিদি না 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 না, আমার সংলাপ ঘুমোচ্ছে, আমার সংলাপ ঘুমোচ্ছে। জিন্দেগিয়া कुछ भी तेरी मेरी कहानी।
হারিয়ে পাগল হয়ে গেল, পাগল। আজ থেকে সমাজের সবাই আমার নামের দিকে আঙুল তুলে বলবে, রাঙা